আমরা এ পর্যন্ত 18 জনকে আটক করেছি, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। আর ঘটনার সাথে যারা জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো, কোনো অপরাধীকে ছাড় দেওয়া। আমাদের কাছে একটা নিউজ আসলো যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন, ছাত্রলীগ সহ আরো অন্যান্য সংগঠনের লোকজন হঠাৎ করে একটা মিছিল বের করেছে। তো এই তথ্য আসার সাথে সাথে আমাদের যে বন্দর থানা তার টিম সহ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তার ঘটনাস্থলে গিয়ে ওখানে যখন তাদেরকে দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া দেওয়ার পর অতর্কিতভাবে তাদের হাতে চাপাতি ছিল, অস্ত্র ছিল। আমাদের একটা সাব ইন্সপেক্টর আবু সাইদ রানা তারপরে আক্রমণ করার ফলে তার মাথায় পরবর্তীতে আমরা তাকে তাৎক্ষণিকভাবে মেডিকেল হাসপাতালে আর সেখানে তার চিকিৎসা অব্যাহত আছে। তার অবস্থা এখন বর্তমানে অনেকটা স্টেবল। গত রাতেই তার অপারেশন হয়েছে। আমরা তাকে স্টেবল ডাক্তার বলেছেন যে তার এখন উনি আশঙ্কামুক্ত। আর আমরা রাতে সারা রাত আমরা অপারেশন পরিচালনা করেছি। অপারেশন পরিচালনা করে আমরা এর সাথে জড়িত যারা তাদের বেশিরভাগকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আরও দু একজন থাকলেও আমরা তাদেরকে আশা করি আমাদের আইনের আওতায় নিয়ে আসতে পারি।